নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসাটা দিচ্ছেন, সাপোর্ট করছেন, সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন এবং আমাকে মনের জোর, আপনাদের এই কমেন্টস গুলো না সত্যি আমাকে ভীষণ উৎসাহ দেয় এবং মনের জোরও অনেক বাড়িয়ে দেয়। ভীষণ ভীষণ মানে অন্তর থেকে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরু করছি আজকের রিডিং। টাইমলেস রিডিং হবে, যার কাছে পৌঁছানোর দরকার ঠিক সময় সেটা পৌঁছে যাবে এবং যখনই দেখবেন তখন থেকেই রিডিং রেজোনেট করবে আপনাদের সাথে। আজকে চলুন শুরু করি রিডিং। বেশি কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাই রিডিং এ। দেখে নিই আপনাদের জন্য কি গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে। চলুন শুরু করি। ইউনিভার্স গাইড করুন, কি মেসেজ আসছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, universe. Thank you. Thank you, universe. Universe, thank you. Thank you, thank you, thank you. Thank you. কার্ড মোটামুটি এসে গেছে, দেখে নি, তারপরে লাগলে আবার নেব। বটমে আছে 3 অফ সোর্স। আজকে যে মেসেজটা এসেছে ইউনিভার্সের তরফ থেকে, সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবত ধরেই আপনারা না ভীষণ টাকা পয়সার দিক থেকে খুব প্রবলেম ফেস করছেন। অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে ডাউন যাচ্ছে, পরিস্থিতি ভীষণভাবে ডাউনে যাচ্ছে এবং অনেক অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আর্থিক দিক থেকে কিছুতেই মানে ভালো কিছু হচ্ছে না এবং শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে হয়তো অর্থ বেরোচ্ছে শরীর স্বাস্থ্যের পেছনে, শরীর স্বাস্থ্য ঠিক ভালো যাচ্ছে না। অনেকের তো ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা তো ভীষণভাবে দেখতে পাচ্ছি, পিঠে ব্যথা, কোমরে ব্যথা বা পায়ের ব্যথা, এই সংক্রান্ত বিষয়েও কিন্তু খুব সমস্যা ভোগ করছেন। শুধু তাই নয়, মাথার ব্যথা বা মাথাকে কেন্দ্র করে কোনো হয়তো এমন কোনো সমস্যা তৈরি হচ্ছে যে কারণে হয়তো ডাক্তারের কাছে যেতে হচ্ছে, অথবা এমন কিছু ঘটেছে, মানে আমি বলতে চাইছি শারীরিক দিক থেকে অসুস্থতার জন্য অনেক টাকা পয়সা হয়তো যাচ্ছে এবং এছাড়াও আর্থিক দিক থেকে অনেক প্রবলেম ফেস করছেন। হ্যাঁ, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি যে আপনি যদি কারোর কাছে সাহায্যের জন্য যান এই সময়ে, মানে আর্থিক দিক থেকে যখন খুব কষ্ট পাচ্ছেন, সেই সময় যদি আপনি সাহায্যের জন্য যাদের কাছে গেছেন বা যাবেন বলে ভাবছেন, তারাও কিন্তু মুখ সরিয়ে নিচ্ছে, মানে তারা কিন্তু আপনাকে সেই সহযোগিতাটা করছে না। তারাও মানে
আপনাকে সাহায্য না করে সে কিন্তু মানে অন্য কোনো আশ্রয় নিচ্ছে, মানে যাতে আপনার সামনাসামনি হতে না হয় বা আপনাকে সাহায্য করতে না হয়। তো সে কারণে কিন্তু সে একটা পলায়ন প্রবৃত্তি আমি দেখতে পাচ্ছি। এবং অনেকে এরকমও আছে, টাকা পয়সা হয়তো কাউকে দিয়েছেন, কিন্তু ফেরত চাইতে যখন যাচ্ছেন, তো যাকে দিয়েছেন সে কিন্তু উম আপনার সামনাসামনি হচ্ছে না বা আপনাকে সে টাকাটা ফেরত দিচ্ছে না। মোট কথা আর্থিক দিক থেকে ভালো রকম প্রবলেম আপনারা ফেস করছেন। এবং তার পরের মেসেজ এসছে যে, ১ম দিক থেকে আপনাদের জীবনের যেটা শৈশব বলুন বা আ জীবনের ১ম দিক থেকেই আপনারা না খুব স্ট্রাগল করে আসছেন। হ্যাঁ? এক কথায় মানে সেই সোনার চামচ বা রূপোর চামচ মুখে নিয়ে আপনারা জন্মাননি। ভীষণভাবে পরিস্থিতি আপনাকে কিন্তু মানে কি বলবো, হয়তো অনেকে আছেন একান্নবর্তী পরিবারে, অনেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছেন বা যারা জয়েন্ট ফ্যামিলিতে নাও মানুষ হয়েছেন, যে পরিবেশেই থাকুন খুব কষ্ট করে মানুষ হয়েছেন। কষ্টটা কি জিনিস সেখান থেকে আপনি দেখতে, দেখতে উঠে এসছেন এবং পরিস্থিতি সবসময় আপনাদের বিপরীতে, মানে উম একটা কোনো ভালো কিছু অর্জন করতে গেলেও আপনাকে অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে। শুধু তাই নয়, মানে পড়াশোনার পেছনেই বলুন বা কোথাও ঘুরতে যাবো, ভালোভাবে একটু থাকবো, সেই সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে কিন্তু উম একভাবে করে উঠতে পারেনি। সেগুলো করতে গিয়েও কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবং এই করতে, করতে আজকে যে জায়গায় এসে পৌঁছেছেন সেখানে হয়তো আপনার মধ্যে অনেক ম্যাচুরিটি এসে গেছে। এবার এখানে আমি আরেকটা এনার্জি দেখতে পাচ্ছি যে, একটা তো বললামই যে বিপরীত পরিস্থিতি, খারাপ পরিস্থিতি থেকে লড়াই করতে, করতে এখন এই জায়গাটা এসে পৌঁছেছেন যেখানে আপনি নিজেই উম নিজেই না একটা কর্তৃত্ব করার ক্ষমতা রাখেন। আপনি নিজে একটা মানে অন্যকে চালনা করার ক্ষমতা কিন্তু এখন আপনার কাছে এসে গেছে। একটা সময় হয়তো ছিল না। পরিস্থিতি তো আমি সবসময় বলছি আপনাদের ফেভারে কিছু যায়নি। যেটাই করেছেন অনেক কষ্ট করে সেই জায়গাটাকে করেছেন। যেই সম্পত্তি করুন বা যেই জিনিসটাকে আপনি অর্জন করুন সেটার পেছনে কিন্তু আপনার অনেক পরিশ্রম আছে। এবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কেরিয়ারের ক্ষেত্রেও জানেন তো অনেকে আছেন কেরিয়ারে আপনারা ফোকাস করে রয়েছেন ভালো আ এবং যারা কর্মের সঙ্গে যুক্ত, যে কাজের সঙ্গে আপনারা এখন কর্মরত, সেখানে কিন্তু আপনি যথেষ্ট পরিশ্রম করছেন। সেখানে উম একটা ভালো গ্রোথ করানোর জন্য সেই জায়গাটায় আপনি কিন্তু সবসময় ফোকাস করে আছেন। তার জন্য অনেক পরিশ্রমও করছেন। আ এটা তো আমি দেখতে পাচ্ছি একটা খুব ভালো জায়গা কিন্তু আপনি ধীরে, ধীরে অর্জন করছেন। আগের থেকে কিন্তু এখন একটু মানে অবস্থাটা ভালো হয়েছে। মানে আ কেরিয়ারের ক্ষেত্রে এটা বলছি। এখানে টেম্পারেন্স এর কার্ড এসছে। টেম্পারেন্স এর কার্ড দেখাচ্ছে সবসময় আপনি ব্যালেন্স করে গেছেন। পিওর এনার্জি, ভীষণভাবে পিওর এনার্জি এবং যেখানেই গেছেন সবসময় একটা গিভিং নেচার আপনার মধ্যে সবসময় থাকে। সেই কর্মের জায়গায় হোক, সংসারে হোক, অ বন্ধু-বান্ধবদের মধ্যে হোক, সবসময় আপনি উম একটা দেওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি এবং ব্যালেন্স করার আ একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ঘরে বাইরে ২ জায়গাতেই যেন তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন বা চেষ্টা করে গেছেন এবং অনেক দিন ধরে ধৈর্য ধরে আছেন। অনেক দিন ধরে ধৈর্য ধরে ব্যালেন্স করে, করে চলছেন। মন খারাপ হয়ে যায় ভীষণভাবে। কারণ একেক সময় না কোনো আশা দেখতে পারেন না অথবা সেভাবে গ্রোথ হচ্ছে না। এবং ব্যালেন্স করার চেষ্টা করতে, করতে না একসময় যেন হাঁপিয়ে যান। আর ভালো লাগে না বা আর পারছি না। এইভাবে একটা এনার্জির মধ্যে আপনারা চলছেন। কিন্তু এ এ এবার আরেকটা কার্ড এসছে যেটা আমাদের দেখাচ্ছে যে এটা আমি রিলেশন এর ক্ষেত্রেও বলতে পারি এবং ও যেখানেই থাকুন এটা এই মেসেজটা কিন্তু অনেকের সাথেই রেজোনেট করবে। এখানে দ্যা লাভার্স এর কার্ড এসেছে এবং তার আগে 4 অফ ওয়ান্ডস এর কার্ড এসেছে। এখানে যারা যে সম্পর্কের মধ্যে আছেন, সেই সম্পর্কের মধ্যেও অনেকের তিক্ততা এসেছে এবং সেখানে ভীষণভাবে মানসিক আঘাত পেয়েছেন
এবং এই মানসিক আঘাত, তার সঙ্গে আর্থিক ও পরিস্থিতির অবনতি, তার সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা, এইসব করতে করতে না কোথাও একটা আপনি আহ, কি বলবো, কষ্ট, যন্ত্রণা, সেখান থেকে আপনি ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন এবং ঈশ্বরের কাছে হয়তো আপনি প্রার্থনা করেছেন। এখানে হ্যারোফেন্টের কার্ড এসছে এবং বিয়ের একটা যোগ দেখতে পাচ্ছি। যারা হয়তো বিয়ের জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, তাদের একটা বিবাহের যোগ এখানে দেখতে পাচ্ছি। এবং বিবাহিত জীবনে যাদের স্ট্রাগল চলছিল, মানে অনেক প্রবলেম ফেস করছিলেন ঠিকঠাক মতো মানে বিয়ের জায়গাটায়, সাংসারিক জীবনে যেখানে একটা স্টেবিলিটি ছিল না, সেখানে কিন্তু স্টেবিলিটি দেখতে পাচ্ছি। কারণ 4 অফ ওয়ান্ডস দেখাচ্ছে যে সাংসারিক জীবনে, গৃহস্থ জীবনে কিন্তু কোথাও একটা ব্যালেন্স আসছে, যেখানে একটা স্থিরতা আসছে, যেটা ভীষণভাবে আপনাকে একটা সময় ভীষণভাবে হয়তো আপনাকে কষ্ট দিয়েছে। সেই জায়গায় সাংসারিক জীবনে একটা কিন্তু স্থিরতা আসছে। এবং 4 অফ ওয়ান্ডস দেখাচ্ছে যে 4 অফ ওয়ান্ডস কিন্তু দেখাচ্ছে এখানে আহ, একটা বাড়ি করার যে স্বপ্ন, বা বাড়ি করতে গিয়ে অনেকে লোন নিয়েছেন, বা কিভাবে একটা মাথার উপর ছাদ বা মাথার উপরে আশ্রয় কিভাবে একটা পাবেন, সেই বিষয়ে হয়তো চিন্তা ভাবনা করছেন। এখানে 4 অফ ওয়ান্ডস দেখাচ্ছে কিন্তু আপনাদের সেই যে ইচ্ছাটা কিন্তু পূরণ হবে। একটা সময়ে বাড়ির মাথার উপরে ছাদ, নিজস্ব একটা গৃহ কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এবং এই মেসেজটাও পাচ্ছি, অনেকের আছেন যে পুরনো মানে পৈতৃক সম্পত্তি, যে সম্পত্তির হয়তো কোনো মানে মীমাংসা হচ্ছে না, বা পৈতৃক সম্পত্তি নিয়ে যেটা দেখতে পাচ্ছি একটা প্রবলেম আপনারা ফেস করছিলেন দীর্ঘদিন ধরে, বা সেই জায়গাটার কিছু হচ্ছিল না। তো সেই যে অনেকে থাকে না, শরিকি ব্যাপার থাকে, যে সই করে না বা কিছুতেই সেই কাজটা হয় না। তো সেই জায়গাটায় আপনাদের ভিক্টরি দেখছি। মানে পৈতৃক সম্পত্তি যদি কারোর থাকে, মানে পৈতৃক সম্পত্তিকে নিয়ে যদি আপনারা খুব প্রবলেম ফেস করে থাকেন, তো সেই জায়গায় কিন্তু জয়টা আপনার দেখছি। এবং যাদের মামলা বা কোর্ট কেস যদি কারোর চলে থাকে, তো ইউনিভার্স জানাচ্ছেন যে এই কোর্ট কেসে কিন্তু আহ, জয় কিন্তু আপনারই হবে। কোর্ট কেসে বা এরকম সম্পত্তি রিলেটেড যদি কোনো ইস্যু আপনাদের থাকে, তো সেখানে বলছেন যে ইউনিভার্স জয় কিন্তু আপনারই হবে। এছাড়া 8 অফ ওয়ান্ডস দেখা যাচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে আপনার কাছে কিছু আসছে, খুব দ্রুততার সঙ্গে। 8 অফ ওয়ান্ডস দেখাচ্ছে 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে আহ, আপনাদের কাছে কিছু আসছে। হতে পারে কোনো কিছুর মীমাংসা হচ্ছে, আপনাদের বিক্রি হচ্ছে, বা কোনো কিছু পজিটিভ কোনো কিছু খবর আপনি পাবেন। কারণ আমি বলছি, হুইল অফ ফরচুনের কার্ড ফার্স্ট এসেছে। হুইল অফ ফরচুন যখনই আসবে, এটা মানে একদম নিশ্চিত দেখায় যে কোনো কিছু সময়ের পরিবর্তন ঘটে। যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হুইল অফ ফরচুন যখন কোনো রিডিং এর মধ্যে আসে, তো সেখানে হুইল অফ ফরচুন দেখায় যে সেই সময়টার বদল হয়। যে যে পরিস্থিতি থেকে রিডিংটা দেখছেন, সেই পরিস্থিতি অনুযায়ী মেসেজটাকে নেবেন। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং সেটা দেখবেন 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে কোনো পজিটিভ নিউজ আপনারা পাবেন। এবং এখানে আমি যেটা বললাম, আর্থিক দিক থেকে খুব প্রবলেম এবং মানসিক যন্ত্রণা, কেউ তো আছে যিনি আপনাকে আঘাত করেছেন। কারণ বটমেই আমাদের এসেছে 3 অফ সোর্স। এই দেখুন না, 3 অফ সোর্স দেখিয়েছেন যে পেছন থেকে কেউ এসে ছুরি মেরেছে এবং সেই ছুরিটা, আঘাতটা এতটাই গভীরে গেছে যে সেই আঘাতটা হয়তো কাটিয়ে বেরিয়ে আসতে পারেননি, বা সেইটার জায়গাতেই হয়তো পড়ে আছেন। মানে এটা আপনাদের অপ্রত্যাশিত ছিল, এই যেভাবে আঘাতটা করেছে, বা যে পরিস্থিতিতেই থাকুন, মোট এক কথায় আপনাদের এখন হিলিং চলছে।
এবং এই পরিস্থিতি থেকে ঈশ্বর ইউনিভার্স কিন্তু আপনাদের বার করে নিয়ে আসছেন। এবং এখানে তার হ্যারোফেন্টের কার্ড, হ্যারোফেন্ট কিন্তু দেখাচ্ছে যে তিনি কিন্তু সব মানে একটা চাবি দিচ্ছেন। হ্যারোফেন্ট দেখাচ্ছেন যে আপনাদের না কোনো কিছুর চাবি মানে কোনো সমস্যার সমাধান আপনার কাছে আসছে এবং সেখানেও আমি ভিক্টরি, এখানে দুটো ভিক্টরির কার্ড দেখতে পাচ্ছি। দেখুন, দেখেছেন? যেখানে লোক পরিচিতি, একটা সমারোহ এ এবং লোকেদের কাছে আপনার একটা ইমেজ তৈরি হচ্ছে এবং সেটা খুব পজিটিভ। হুম? দ্য লাভার্স এর কার্ডও দেখাচ্ছে যে অনেকে আছেন যে পার্টনারের সঙ্গে সম্পর্কটা একটু ভালো হচ্ছে। খুব তিক্ততার সঙ্গে যাদের যাচ্ছিল, জীবন কাটাচ্ছিলেন খুব তিক্ততার সঙ্গে। তো এখানে লাভার্স এর কার্ডও দেখাচ্ছে যে সেইখানে অ্যাঞ্জেলস এর দৃষ্টিতে সেই সম্পর্কের মধ্যে কিন্তু একটু পজিটিভ চেঞ্জ আপনি দেখতে পাবেন এবং আপনার মধ্যে যে সাহস, যে আত্মবিশ্বাস সেটা যে এসেছে, এটাই কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে সফলতা কিন্তু এনে দেবে। হয়তো আপনি বর্তমান পরিস্থিতির খারাপ যাওয়ার জন্য কিছুই বুঝছেন না বা কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারছেন না, কিন্তু এটা আপনি হয়তো পরে গিয়ে আগের জীবনটা যখন দেখবেন তখন হয়তো অনেক কিছু বুঝতে পারবেন যে পরিবর্তন কিন্তু একদিনে হয় না, ধীরে ধীরে পরিবর্তন কিন্তু হয়। আপনাদের মধ্যে আগের থেকে চেঞ্জ তো এসেছে এবং আর্থিক দিক থেকেও কিন্তু পরিবর্তন অনেক লক্ষ্য করতে পারবেন। এখানে যেহেতু 9 অফ পেন্টিকলস এর কার্ড এসেছে এবং 9 অফ পেন্টিকলস দেখাচ্ছে ভীষণভাবে আপনারা না প্রকৃতির মাঝখানে খোলা আকাশের নিচে যেখানে গাছ, ফুল গাছ বা ফলের গাছ বা যেখানে গাছপালা আছে সেই জায়গায় আপনি থাকতে ভীষণ পছন্দ করেন এবং যেখানে যদি সুন্দর সুন্দর পাখি দেখতে ভীষণ ভালোবাসেন, পাখিদের প্রতি টান আপনাদের মানে খুব বেশি। বিশেষ করে যদি কখনো ওই ঝুঁটিওয়ালা পাখি বা কাঠঠোকরা বা এইরকম যেকোনো পাখি আমি বলছি, তার মধ্যেও এটা বলছি যে বা কাকাতুয়া বা এইরকম পাখির প্রতি যেন মানে টানটা একটু বেশি। যেকোনো সুন্দর পাখি দেখতে আপনারা ভীষণ ভালোবাসেন এবং পাখিও দেখবেন আপনার চারপাশে কিন্তু আসে, নির্দ্বিধায় তারা কথা বলে, পাখির কিচিরমিচির সবসময়তেই শুনতে পান। হ্যাঁ, আরেকটা দেখতে পাচ্ছি যে আপনাদের না মানে উম, কি বলবো, ফুল গাছের প্রতি নেশা বা গাছ পরিচর্যা করতে ভালোবাসেন এবং কেউ কি আছেন যিনি হয়তো ভীষণ কচি কচি বেল, এটা কি মেসেজ আসছে আমি জানি না, আমার এসেছে আমি বলছি। কেউ কি আছেন যে খুব মানে কচি একদম সবুজ বেলপাতা হয় না, একদম মানে যেগুলো ছেঁড়া ফাটা না, কচি কচি সবুজ বেলপাতা। তো এরকম যেন বেলপাতা দেখতে পেলে যেন খুব আনন্দ পান, মানে এই মেসেজটা আজকে প্রথম এলো। এরকম বেলপাতার প্রতি যেন আপনাদের না একটা আলাদাই, যেখানে বেলপাতা এরকম সুন্দর সবুজ পাতা যেখানে দেখতে পান মনে হয় আগে গিয়ে সেটা নিই, মানে এটা একটা অদ্ভুত মেসেজ আজকে পেলাম। হ্যাঁ, আর হ্যাঁ, ট্যারো থেকে এটাই দেখলাম। এবার আমি দেখে নিই ডিভাইনের কার্ড থেকে কি আসছে। যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে বন্ধুরা আপনারা ঠিক ততটাই নেবেন, কারণ সবার জন্য বানানো রিডিং অনেকের এনার্জি থাকে। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। আপনারা না খুব সাদা পাখি বা মানে ওটাও একটা যে
সাদা পায়রা বা সাদা পাখিও দেখতে খুব ভালোবাসেন। সাদা জিনিসের প্রতি না টান বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসে গেছে কার্ড, একটু দেখে নি। দেখুন গণেশ দাদা এসছে, আমি আজকে ভাবছিলাম গণেশ দাদার কার্ড আসবে, ঠিক এসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গণেশ দাদা, থ্যাংক ইউ। আজকে সত্যি আমার মনটা বলছিল যে অনেকদিন গণেশ দাদার মেসেজ পাইনি। আচ্ছা, ফার্স্ট মেসেজে এসছে যে আপনারা হয়তো কেউ আপনাদের উপরে কোনো নেগেটিভিটি সেন্ড করেছিল, ঠিক আছে? এই যে নিউ মুন শুরু হলো না, এই যে অমাবস্যা, এই সময় কেউ তো আছেন যিনি আপনার উপরে কোনো রকম নেগেটিভিটি সেন্ড করেছিলেন এবং আপনাদের না একটা ভ্রমের মধ্যে ফেলতে চেয়েছিলেন। সবকিছু একটা ইলিউশনের মধ্যে মনে হচ্ছে আপনারা রয়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, বা আপনাদের মানে আহ, কোনো কিছু করার জন্য এটা করা হয়েছিল। তবে এটা মনে রাখবেন, কোনো কিছু শেষ হওয়ার পরেই নতুন কিছু শুরু হয়। এখানে সেই মেসেজটাই দিচ্ছে যে আম, একটা নতুন কিছু শুরু হবে আপনাদের, কারণ এখানে সেই মেসেজটাই এসছে যে একটা সাইকেল শুরু হচ্ছে এবং এমন একটা মেসেজ যেটা বলছেন যে একে তো কিছুদিন যাবত দেখবেন আপনারা খুব ডিপ্রেশনে ছিলেন, হয়তো মনটা ঠিক ভালো লাগছিল না এবং কাজে কর্মে ঠিক উৎসাহ পাচ্ছিলেন না। কারো কারো ক্ষেত্রে আপনারা কেউ কেউ আছেন না ভীষণ সাইকিক, তার আপনারা হয়তো ভেবেই নিয়েছিলেন যে কিছু তো একটা ঘটেছে, কিছু একটা খারাপ ঘটেছে। এবার সবার সাথে মিলবে না, যাদের সাথে মিলবে তিনি ঠিক বুঝতে পারছেন আমি কি বলছি। তো এখানে বলছেন যে আহ, যে যাই করুক না কেন সেগুলো কিন্তু আপনার উপরে চেষ্টা করেছে, প্রভাব ফেলেনি এবং এখান থেকে নতুন কিছু শুরু হচ্ছে। এই যে নিউ মুন শুরু হয়েছে না, মানে এটা শুক্লপক্ষ শুরু হয়েছে, তো এই নিউ মুনে কিন্তু ওই একটা নতুন কিছু শুরু হচ্ছে, কোনো কিছু বিগিনিং এর কার্ড এসছে, নতুন কিছু সাইকেল শুরু হচ্ছে। তবে যেই বা যারা করার চেষ্টা করুক, প্রথমে আপনাকে হয়তো একটু ঘুমের মধ্যে ফেললেও, ডিপ্রেশনের মধ্যে ফেললেও খুব একটা প্রভাব কিন্তু আপনার উপরে পড়েনি, কিন্তু ইউনিভার্স বলছেন অ্যালার্ট থাকবেন কারণ করা হয়েছিল, এই মেসেজটা তিনি দিচ্ছেন। তারপরে বলছেন যে আপনার কাছে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা মানে শেয়ার করা যেতে পারে অন্যের সঙ্গে, তো সেটাকে শেয়ার করতে বলছেন এবং আপনার কাছে কোনো কিছু আসবে, সেটা কোনো ওয়েবস মানে ঈশ্বরের থেকে হতে পারে বা কোনো ভিডিও বা ফোন এইরকম মারফত, মানে আমরা যেটা বলি ওয়েবের মাধ্যমে আপনার কাছে কোনো ইন্সপিরেশন এবং ও কোনো লাভ মানে ভালোবাসা আপনার কাছে আসতে পারে এবং আপনার কাছে যেটা আছে, যে গিফটটা আছে সেটা আপনি শেয়ার করতে পারেন। এবং আরেকটা বলছেন যে মাস্টার জিজাস বলছেন যে আপনি তো ভীষণ পিওর এবং নির্দোষ মানুষ। অনেকে আছেন যে আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও বিনা দোষে কিন্তু শাস্তি ভোগ করেছেন, এবং সেটা কিন্তু আপনাদের আরাধ্য কিন্তু দেখেছেন, কারণ আপনি সত্যিই নির্দোষ ছিলেন। কিন্তু আপনার আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও কিন্তু অনেকে আছে আপনাকে দোষী, তারা কিন্তু জানতেন আপনি নির্দোষ, তা সত্ত্বেও কিন্তু কোনো স্বার্থের জন্য বা ঈর্ষা থেকে আপনাকে কেউ ফাঁসানোর চেষ্টা করতে পারেন বা দোষী সাব্যস্ত করেছিলেন। তো জিজাস বলছেন যে ইউনিভার্সের কাছে, আপনার আরাধ্যের কাছে কিন্তু আপনি একদম পিওর পবিত্র আছেন এবং তিনি জানেন আপনি নির্দোষ। কে বা কারা করেছে, কি জন্য করেছে, ইউনিভার্স কিন্তু সবটাই জানে এবং তিনি বলছেন যে যে বা যারা করেছে সে কিন্তু তার প্রাপ্য শাস্তি ভোগ করবে। এখানে জিজাসের মানে ইউনিভার্সের যে ব্লেসিংস,
সেই ব্লেসিংসে কিন্তু আপনার মধ্যে এই যে একটা খারাপ প্রভাব, একটা নেগেটিভ প্রভাব পড়েছিল, সেখান থেকেও কিন্তু উম আপনি আস্তে, আস্তে বেরিয়ে আসছে। মানে আপনার মধ্যে সেই মনের জোরটা ফাদার দিচ্ছেন এবং একটা হিলিং পাঠাচ্ছেন ইউনিভার্স। আমি এই মেসেজটা খুব কম লোকের সাথে হয়তো মিলবে, সবার সাথে মিলবে না। কিন্তু যেটা এসেছে আমি বলছি, যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন। এবং তারপরে গণেশ দাদা, আমার ভীষণভাবে আজকে মনে হচ্ছিল যে গণেশ দাদা আসবে আমার রিডিং এ। ঠিক তাই, এখানে গণেশ দাদা বলছেন যে অবস্টাকল আর বিং রিমুভড। যা যা অবস্টাকল আপনার জীবনে আহ, ছিল, সেগুলো সমস্ত কিছু গণেশ দাদা কাটিয়ে দিয়েছেন এবং আপনাকে মানে একটা সাপোর্ট করা হচ্ছে এবং সাপোর্ট দেওয়া হচ্ছে, যেখান থেকে আপনি স্পিরিচুয়ালি গ্রোথ দেখতে পাবেন। এবং আপনার এই কানেকশনটা, আপনার সঙ্গে আপনার আরাধ্যের কানেকশনটা যত দিন যাচ্ছে তত তত কিন্তু বাড়তে থাকছে। আপনার সঙ্গে আপনার আরাধ্যের কানেকশনটা বাড়তে থাকছে। এবং যারা এখানে আরেকটা মেসেজ পাচ্ছি, কেউ যারা গণেশ দাদাকে মানেন বা ভক্তি করেন, পারলে গণেশ দাদাকে একটা অন্তত লাড্ডু দেওয়ার চেষ্টা করবেন তাকে ভোগে। যে কোনো সময় একবার দিলেই হবে। হ্যাঁ, মানে তিনি কিন্তু আপনার হাত থেকে কোনো লাড্ডু খেতে চান। গণেশ দাদা আপনার কাছ থেকে কোনো লাড্ডু খাবেন বলে বসে আছেন। থ্যাংক ইউ গণেশ দাদা। এবং তারপরে মেসেজ এসছে হায়ার লার্নিং। এখানে বলা হচ্ছে যে আপনারা কিন্তু ভীষণ ওল্ড সোল এবং অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছেন এবং এখান থেকে অনেক কিছু শিখেছেন। এবার আপনাদের আবার একটা নতুন জিনিস শিখতে বলছেন। হায়ার লার্নিং এর কার্ড যখনই আসে তখনই বলা হয় যে আপনারা নিজের মনের মধ্যে একবারে মানে অন্তরাত্মার সঙ্গে কানেক্ট করে মনের ভেতরে প্রবেশ করুন এবং নতুন কিছু শেখার জন্য প্রস্তুত হয়ে যান। একটা লার্নিং আপনারা কমপ্লিট করে ফেলেছেন, এবার আরো প্রোগ্রেস হচ্ছে এবং নতুন কিছু আবার স্টাডি করতে চলেছেন। হুম, আপনারা যখন এই যে চুপচাপ থাকেন না, অনেকটাই চুপচাপ দেখছি এবং অনেক ম্যাচিওর, মানে অনেক কিছু বোঝেন, বুঝেও হয়তো সবকিছু বলেন না, ব্যক্ত করেন না কোনো কথা, কিন্তু আপনাদের না ওই পর্যবেক্ষণ করার ক্ষমতা বা অন্যকে বুঝে নেওয়ার ক্ষমতা খুব বেশি। হুম, এবং অনেক কিছু যখন চুপচাপ থাকেন হয়তো নিজের মনের মধ্যে অনেক কথাবার্তা বলেন, তো সেটাই বলছেন যে উম সেখান থেকেই কিন্তু আপনি আরো নতুন নতুন জিনিস শিখতে থাকবেন, প্রোগ্রেস হচ্ছে আপনাদের। এবং দেখুন এখানে বাবা এবং মা, মানে ফাদার হিলিং ও বলছেন, আবার মাদার হিলিং ও বলছেন, মানে দুটো হিলিং। ফাদার হিলিং ইজ পসিবল এট দিস টাইম, তার নিচেই ঠিক এসছেন মাদার হিলিং ইজ পসিবল এট দিস টাইম। বাবা এবং মায়ের দুজনেরই যদি মানে দুজনের শরীর স্বাস্থ্য বা উন্নতির একটা যোগ এখানে দেখতে পাচ্ছি। এবং আপনাদেরও বাবা এবং মায়ের তরফ থেকে এটা পরমপিতা পরমেশ্বর এবং মাতা, মাতা রানী, এদের তরফ থেকে হতে পারে, অথবা আপনাদের নিজেদের বাবা মায়ের তরফ থেকেও কোনো হিলিং আসতে পারে, কোনো ভালোবাসা আসতে পারে। এখানে আপনাদের যে পিওরিটি, আপনাদের যে পবিত্রতা, সেগুলো কিন্তু আপনাকে না ইউনিভার্সের তো অনেক কাছে নিয়ে গেছে এবং ঈশ্বরের তরফ থেকে, মানে পিতা মাতার তরফ থেকে, আপনারা যাকেই মানেন আপনাদের সেই আরাধ্যের তরফ থেকে, সেখান থেকেও কিন্তু হিলিং আপনাদেরকে পাঠানো হচ্ছে। এবং আপনাদের এই এই জায়গা থেকে অনেক মনের জোর বাড়ানো বলুন বা আপনাকে অনেক পজিটিভ দিকে নিয়ে যাওয়ার কিন্তু তিনি চেষ্টা করছেন, আপনাদের পিতা এবং মাতা, বাবা মা দুজনেই। এবং আরেকটা হতে পারে আপনাদের এখানে টুইনের একটা এনার্জি এসছে। টুইন বেবি থাকতে পারে অথবা টুইন হতে পারেন আপনারা, যে একটা টুইনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং ইউনিভার্স বলছেন যে আপনাদের যে পিওরিটি, এই যে ভালোবাসাটা, সেটা নির্দিষ্ট কারোর জন্য ও না রেখে সবার জন্য সেটা ছড়িয়ে দেবেন বা ছড়িয়ে দেন আপনারা।
যে বা যারা আপনার সাথে অন্যায় করেছে, কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটা দেখতে পাচ্ছি হয়তো আপনারা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে সকলের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে। এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে দেখছি আপনি আপনার ভালোবাসাটা নির্দিষ্ট কারোর জন্য সীমাবদ্ধ না রেখে সবার জন্য ছড়িয়ে দেন। এবং সাদা রং, এখানেও সাদা রঙের মানে হোয়াইট কালার আপনারা খুব বেশি পছন্দ করেন, বা সাদা রং হ্যাঁ, সাদা রং দেখলে না হয়তো মনটা খুব শান্তি পান। এরকম একটা সাদা রঙের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং তার পরের মেসেজেও আমি দেখতে পাচ্ছি। আমি বললাম না যে সাদা পায়রা বা উম সাদার আজকে এত মেসেজ এসছে না, মানে চন্দ্র, মুন এইরকম মেসেজ বেশি এসছে। সাদা রং পড়ার জন্য হয়তো আপনাদেরকে ইউনিভার্স বলছেন যে এই সময় যখনই মন খারাপ হবে বা ডিপ্রেশনে থাকবেন তখন একটু সাদা রং বেশি করে ব্যবহার করবেন। সাদা রং কিন্তু আমাদের চন্দ্রকে খানিকটা মজবুত করে, বা আপনাদেরকে না মনটা তখন একটু হয়তো হালকা হবে বা ভালো হতে পারে। হ্যাঁ, এবং আপনার কাছে নিশ্চিত কোনো না কোনো গিফট তো আছেই। ঈশ্বর প্রদত্ত কোনো উপহার আপনার কাছে আছে। হয়তো আপনারা কেউ কিছুতে পারদর্শী, সেটা হয়তো বার করে আনতে পারেন না। ভেতরেই হয়তো চাপা থাকে। কেউ হয়তো নাচতে ভালোবাসেন, কেউ গান করতে, কেউ আঁকতে, কেউ হয়তো রান্না করতে, বা কেউ কাউকে হিলিং করতে। কিছু না কিছু ক্ষমতা তো আপনার মধ্যে আছেই। অনেকে সেটা বার করতে পারে না। অনেকে আছেন যে আপনাদের মধ্যে যা জ্ঞান, যা বুদ্ধি আছে সেটা হয়তো বার করতে পারে না। জানেন অনেক কিছু, কিন্তু সেটা বার করতে পারে না। কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনি কিন্তু আস্তে, আস্তে সেই আপনার যে মানে ও ঈশ্বর প্রদত্ত যে গিফট আপনাকে দেয়া হয়েছে, সেগুলো আস্তে, আস্তে আপনি একটু বার করুন। অন্যকে উম অন্যের সাহায্যের জন্য আপনি আপনার এই যে গিফটটা আছে সেটা অন্যকে দিয়ে সাহায্য করতে পারেন। হ্যাঁ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা ছিল ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্য মেসেজ। বন্ধুরা, যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে ততটাই নেবেন। পুরো রিডিং হয়তো কারোর সাথে রেজোনেট নাও করতে পারে। তো এইজন্য এটা বারবার বলি, সবার জন্য বানানো রিডিং। তা আপনারা নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী রিডিংটাকে নেবেন। আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। আমি কমেন্টস গুলো সব পড়ি এবং এটা সত্যি আমাকে ভীষণ, ভীষণ উৎসাহ দেয়। তো কি বলবো, আপনাদের তো সত্যি মানে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। মানে অনেক, 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 অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো চলে যাচ্ছি। পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো টাটা।